আজকে আমাদের বাসায় এমন কিছু হয়েছে যা একদমই প্ল্যান করা ছিল না, সেই সাথে আমি আমার রুমটাকে একটা নতুন লুক দিয়েছি। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা কেমন। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আজকে আমি চলে এসেছি দ্য লাইফ অফ রশিদ ফ্যামিলি ইউটিউব চ্যানেল থেকে অ্যান্ড ফেসবুক পেজ সেজুদি শ্যাডো থেকে। আমাদের ফেসবুক পেজটা যাদের ফলো দেওয়া নেই অ্যান্ড সাবস্ক্রাইব করা নেই আমাদের ইউটিউব চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে দিও। আজকে আমি একটা ব্লগ নিয়ে এসেছি যেটা হচ্ছে সারাদিন আমার কি করলাম। আজকে আমি একটা আমার রুমের ডেকোরেশন চেঞ্জ করেছি। রুমটা হচ্ছে আমার বাসাটা যেহেতু 3 বেডরুমের, 2টা বেডরুম আমার ইউজ হয়, একটা ইউজ হয় না। সো ওইটাকে আমি একটু ডেকোরেশনটা চেঞ্জ করে বাচ্চাদের জন্য একটা সুন্দর একটা রুম করে দিলাম। তো ওটার ভিডিওটা আমি করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর হঠাৎ করে আমার বাসায় কিছু গেস্ট চলে আসলো, আমার কিছু ফ্রেন্ডরা চলে আসলো, ওদেরকে নিয়ে আমি ইরাকি মাঠে গেলাম। বাসায় অনেক টাইম স্পেন্ড করলাম, সুন্দর একটা দিন কাটলো। তো আজকের ব্লগটা কেমন হয় এটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে অ্যান্ড অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে আমাদের ভিডিওগুলো প্লিজ। আমার ব্লগটা দেখে অবশ্যই আমার পেজটা ফলো করবা অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভিডিওগুলো শেয়ার করবা, কমেন্ট করবা, প্লিজ একটু সাপোর্ট করো। আর হচ্ছে যেহেতু আমি বাচ্চা নিয়ে সারাদিন এত ব্যস্ত থাকার পরও চেষ্টা করি একটু ব্লগিংটা করতে, ট্রাই করতেছি। আমার ফেসবুক পেজে হচ্ছে 50K প্লাস হয়ে গেছে তো ফলোয়ার্স। আর হচ্ছে ইউটিউবটা কেন জানি আমার সাবস্ক্রাইবটা বাড়তেছে না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে করে বাড়াই দিও। আমার গলাটা ভাঙা, সরি, অ্যাভয়েড করবা তোমরা। আমার হচ্ছে 2টা বাচ্চা, সারাদিন ওদের সাথে চিল্লাচিল্লি করতে 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 আমার গলা ভাঙা। আগামী গত 4 মাস যাবত গলা ভাঙা, আগামী 5 বছর পর্যন্ত থাকবে এই গলা ভাঙা। তো এই তো দেখো ভিডিওটা আজকে কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। থ্যাংক ইউ। আমার এই ভ্যানিটিটা আমার খুব শখের ভ্যানিটি ছিল, এক সময় অনেক শখ করে বানিয়েছিলাম এটাকে। আজকে আমি অন্য আমার একটা বাসায় রেখে দিচ্ছি, এখান থেকে জায়গা হচ্ছে না এই মানে আসলে বাসায়, তো যেহেতু দোলনা লাগাবো একটু স্পেসের দরকার, তো ভ্যানিটিটা আমি বিদায় দিয়ে এখানে দোলনাটা লাগাবো। পুরো ঘর এলোমেলো, কারণ এখানে রান্নাঘর পরিষ্কার হচ্ছে, এখানে হচ্ছে রুম ডেকোরেশনটাও হচ্ছে। তো আমি সব আলমারিগুলোকে একটু ঘুরিয়ে দিলাম, এক সাইডে আলমারিগুলোও রাখতে হবে, কিছু করার নেই। তো এই তো মুসারাতকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, মুসারাত বলতেছে হ্যাঁ হ্যাঁ ভালো ভালো। ওর আসলে এটার উপর কোনো ইন্টারেস্ট নাই। এই কাজের ব্যস্ততায় হঠাৎ করে আমার এক ফ্রেন্ড ফোন দিল যে আজকে তারা ইরাকি মাঠে আসবে। মা এখানে বিড়াল আসছে দেখো। লালটা লাল এই ভিডিও আমি যদি বিজয় রে আগে চিন্তা করি সুন্দর ফেস আচ্ছা আচ্ছা ঠিক আছে বিজয় কিন্তু আপনারা তো জিজ্ঞেস করেন আছে না না মাউন্ট প্রেসার তো আমার মাথার মধ্যে দেখতে হবে কিন্তু সারা যদি সারাদিন কাজ করার পরে এই দোলনাটা অবশেষে লাগানো হইলো। তো হচ্ছে আমার বাচ্চারা দোলনা পায় খুবই খুশি, তারা খুশিতে হচ্ছে দোলনার উপর উঠে একবার লাফাচ্ছে, একবার লাফ দিচ্ছে। আমি তো ভয় পাচ্ছি ব্যথা না পায়। মানে খাইলে আমাকে একজন চাই শোনা শোনা ফাইনালি বাটন চাচ্ছে তো ছোটবেলায় যে শুনতাম না মেহমানরা চলে গেলে বাচ্চারা নাকি খাওয়ার উপর ধুমায় পড়ে, তো সেম কাহিনী আজকে আমার বাসায় হয়েছে। আমার বাচ্চারা এইভাবে খাওয়া দাওয়া করে না, কিন্তু মেহমান যাওয়ার সাথে সাথে তারা 2 ভাই বোন এরকম ধুমায় পড়ছে, সেমাইয়ের উপর সেমাই খাচ্ছে। হ্যাঁ আমি আজকে সারাদিনের ব্লগ করছি, খালি যখন ইরাকি মাঠে গেছিলাম তখন জানি তোমার ওষুধ দিচ্ছি। আজকে আমি এত কাজের মাঝখানে আবার আচারও বসাইছি। হ্যাঁ মা
মামুন আজকে আমি এত কাজের মাঝখানে এত মেহমানদারি করে আবার আচারও বসাইছি। কেন লাইট বন্ধ হয়ে গেল কেন? ওই যে ভালো হয়েছে, ও আছে তো মিস্ত্রির ডাকে দেখা। আমি হচ্ছে এই ঘরের আজকে কাজটা করতেছি, দোলনা লাগালাম, একটা ছোট্ট লাইট লাগালাম, এখনও মানে কমপ্লিট হয়নি। এই ঘরে টিভি লাগিয়ে দিয়েছি, কারণ হচ্ছে বাচ্চারা এখানে টিভিটা দেখতে পছন্দ করে। একটা সাইডে লাইট বন্ধ হয়ে গেছে, দেখো ভাইয়া। এই ঘরে আজকে কোনো কাজ করিনি, এই ঘরে তো কাজ করা আগে ঈদের সময় করছি, এর জন্য এই ঘরে আজকে কিছু করিনি। আমার বাসায় ইলেকট্রিক কাজ যে করছে ও আমার এক এলাকার ছোট ভাই, খুব ভালো ছেলেটা, আমাকে খুব সম্মান করে, খুব ভালো, ওর কাজও খুব ভালো। আজকে এক দোলনা লাগাতে যায় ওদের সারা দিন পার হয়ে গেছে। নর্মালি এত লেট হয় না কাজে, বাট আজকে অনেক লেট হয়ে গেছে। ওরা দুই বন্ধু খুব দুষ্টামি করতেছিল একজন একজনের সাথে, তখন আমিও কিছু ভিডিওতে ক্যাপচার করে নিলাম। আমার ভ্যানিটিটার সাইজ অনেক বড় ছিল, যার কারণে ওটা সরিয়ে আমি ছোট্ট একটা ড্রেসিং টেবিলের মতো বানিয়ে দিলাম। এখন ঠিক আছে না? দেখছো তোমার মার মাথায় কত বুদ্ধি। ঠিক করে করো যাতে তোমরা যাওয়ার পরে আবার নষ্ট না হয়ে যায়। মামুন কিছু বলতে চাও আজকে সারাদিন সম্পর্কে? 12টা ফুচকার বিল, 5টা স্যুপ, 5টা রাইস। আম্মু তোমার 500 টাকা 400 টাকা একটা পিজার বিল। হ্যাঁ ওই টাইমটা তো ভিডিও করা হয়নি। থাক মামুন, এমন করো কেন? আমার বন্ধু মানেই তো তোমার বন্ধু, দেখো তোমার কত ভালোবাসে। একটু নাইলে খাওয়াই নাই, শুনো মানুষটা খাওয়াইলে বাড়ে কমে না। না তুমি কি দুঃখ পাইছো এই বিলটা দিয়ে? ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই যে বাবা এটা খাও, এটা খাও। না এটা তোমার, এটা তোমার। এই সালমা এদিকে 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 থাক, ওটা থাক, তুই এদিকে কান ধর, কান ধর। তুই ওর সাথে বাচাবাচি করিস কেন? কান ধর। আজকে বাসাটা কি সুন্দর হয়ে গেছে না? ওই ঘরে তোমার দোলনা, তুমি দোলনার মধ্যে শুয়ে থাকবা স্কুল থেকে এসে। জি মা, হ্যাঁ বলো। সালমাপুকে কান ধরাইছে কেন? ও ভাইয়াকে অনেক জ্বালায়। আজকে এত কাজের মধ্যে আমার ছেলেটা এখানে ব্যথা পাইছে। এই যে আমার ছেলেটা এখানে ব্যথা পাইছে। ব্যথা পাও নাই? পাপু দিছে ব্যথা? পাপু ব্যথা দিছো? মানে না, আমি এই যে সুন্দর করে সাজাই দিছি, এগুলো প্রতিদিন ধুয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে করে রাখবি। হ্যাঁ লাইট তো মাত্র কিনে আনলো। মাভিন ওখান থেকে পড়ে যাবা মা। ঠিক আছে। কি সমস্যা এটা? বারবার এরকম হয়ে যায় কেন? হোল্ডারের সমস্যা? তাহলে হোল্ডারটা চেঞ্জ করে দাও। এই যে এখানে দোলনা শুয়ে শুয়ে টিভি দেখবে বাচ্চারা, এখানে দেখবে, এখানে খেলবে, এখানে নোংরা করবে, পুরো ঘরটা বাড়িটা নোংরা করে ফেলে মামুন। এটার জন্য আমি এক সাইড নোংরা করুক তাও ভালো, সব সাইড না করে। সামিরের আজকে কি হয়েছে কাজের? গেছে গা কম্পিউটার, গেছে গা দিয়ে আসো, যেখান থেকে আনছো ওখানে দিয়ে আসো। কম্পিউটার আছে আমার কাছে মনে হয়, দাঁড়াও আমি দেখি। সামির আজকে তুমি সব কাজে এরকম উল্টা পাল্টা করছো। আমি একলা করলে কাম ভালো করি। আরে বিশ্বাস করো, আমি এটা বলতে গেছিলাম যে সামির তুমি যে ওই দিন একলা কাম করছো তা অনেক ভালো কাজ করছিলাম।
আজকে তুমি ওরে আইনে কুফাটা লাগাইছো স্বামী, তুমি আবার যেদিন আসবে ওই দিন একা আসবা, বুঝছো? ওরে নিয়ে আসবা না। হিসেবে নিয়ে মনে করেন আমার কাজের স্টাইল একরকম, ওর কাজের স্টাইল আরেকরকম। বেশি স্টাইল করতে যায় আজকে কাজের, এই কাজই হয় নাই। এই, একটা কুফা কি কুফা? আরে নিয়ে গেলে কাজ আমার কাজ হয় না, আমি নিয়ে গেলে আমার কাজ হয় না, ওই নিয়ে গেলে ওর কাজ হয় না। কেউ তোমরা যখন জানো, তোমরা যখন জানো আজকে নিয়ে আজকে আমার কাজের সময় তোমরা একজন একজনের নিয়ে আসছো কেন? বলার বাইরে ভাই, এত এত বড় একটা কুফা, পানতি পানতি পেঁয়াজটা পানতি মানছস না। এলে কথা বসতা মানছস দেখা তুই করবি তোর ভিতরে কথা বলে অনেক তোদের যতক্ষণ কথা খুব মতক্ষণ কামটা খুলে তো কি করব তোর কাম এই শেষ And ভাইয়া ওই লাস্ট ওই আয়নাটা ভাঙো না, সুন্দর করে কইরো ভাইয়া। অন্যদের মতো কথা আমি একা করলেই ভালো। ভালোই তো। তো কাপড় আছে কাপড় হ্যাঁ, অন্য একটা কাপড় দে না মা। একটা ভিজা কাপড় দেন ওর মুখে মারুন আল্লাহ, কি অবস্থা দেয় বাপে তো ভিডিও চেহারাটা কালো হয়ে গেছে ক্লিয়ার করতে না Clear. লাগবে কাপড়। আসলে না না একটা কাপড় লাগবে মাস্কে দে একটা কাপড় দে। নরমাল একটা কাপড় দিলে করছস কইছে তো না মামুন, আই লাভ ইউ। সত্যি সত্যি না? কি করবে কি করে হাত দিয়ে? দেখি দাও সারাদিন কাজ করার পরে এখন বাচ্চারা এখানে খেলতেছে, আমি হচ্ছে একটু রাতের জন্য রান্না বান্না, মানে রাতের তরকারি রান্না করব। এখানে হচ্ছে আমি একটু পেঁয়াজ লাল করে নিচ্ছি। আজকে ফার্মের মুরগি রান্না করব, কালিয়া মুরগি দিয়ে মুরগির কালিয়া রান্না করব। এই রেসিপিটা হচ্ছে আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। ওনার মতো বানাতে পারি না, কিন্তু ট্রাই করি। আমি হচ্ছে পেঁয়াজটা হালকা লাল করে এখানে আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন একসাথে বাটা। আজকেও মামুন রান্না করবে, মামুন রান্না করো। এখানে হচ্ছে হলুদ গুঁড়া আমি দিয়ে দিচ্ছি একদম অল্প। এই যে এখনই ভাত খাবা, মা আসতেছি, একটু রান্নাটা করে আসি। হালকা একটু হালকা একটু গুঁড়ো হলুদ দিয়েছি মা। আমি এখানে। মা মা বেন আসতেছি তো মা। রাম করো রাগ করো মা ওরে তারপর হচ্ছে এখানে দারচিনি, দারচিনি এলাচ। এখন এটা কি দিলাম, এটা কি আসলে দারচিনি না এলাচ? এটা দারচিনি দারচিনি দারচিনি। আমি আসলে সবসময় দারচিনি আর এলাচের মধ্যে কনফিউজড হয়ে যাই, কোনটা দারচিনি কোনটা এলাচ। কি বাবা, এখানে হচ্ছে এলাচ দিলাম। তারপর আমি একটু দিব হচ্ছে গোলমরিচ। হ্যাঁ, যেহেতু এই রান্নাটা হচ্ছে পুরোপুরি গোলমরিচের উপর, তো এই গোলমরিচটা একটু বেশি দেওয়া লাগে। এই যে গোলমরিচটা, পানি দিয়ে আমি নাড়াচাড়া করবো। আমি লবণ দিতে ভুলে গেছিলাম। আচ্ছা, সমস্যা নেই।
মুরগির ভিতর লবণটা ভালো করে যাবে। হ্যাঁ, এখন একটু একদিনে সারাদিনের ব্লগ আজকের আমার। দিয়ে দিয়ে এখন নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নিব। ভাই ভিডিও করতে যায় তো আমার তরকারি পুড়ে যেতেছিল। মাবিন, কত মামা ডাকো মা সারাদিনে। আমাদের বাসার সামনে যে মাঠটা, ওখানে হচ্ছে বিশ্বকাপ খেলার একটা আমেজ চলে আসছে। এখানে সবাই মিলে বিশ্বকাপের আর্জেন্টিনা আর ব্রাজিলের ড্রেস পরে খেলা খেলছে। খুব মানে আমেজটা একদম বিশ্বকাপ একটা আমেজ চলে আসছে। আমি একটু পানি দিয়ে দিচ্ছি, এখন হচ্ছে হালকা একটু দুধ দিব, ব্যাস নাড়াচাড়া করে একটু পানিটা শুকালে নামা করবো। মাংসটা সিদ্ধ হয়ে গেল। এখানে হচ্ছে আমি 1 কাপ দুধ দিয়ে দিব। আমার ননদ এই তরকারিটা খুব পছন্দ করে। আমি যখনই এই তরকারিটা রান্না করি আমার ননদের কথা খুব মনে পড়ে। ওকে ডাকি, আসে না, বাসাটা একটু দূর হয়ে যাওয়ায় আমার হলুদটা একটু বেশি পড়ে গেছে, যার জন্য তরকারির চেহারাটা কালো কালো হয়নি, হলুদ হলুদ হয়েছে। বাবা বাবা, কেন তুমি ওর হাত থেকে খেলনাটা টান দিয়ে নিয়ে গেলা? বলো আমাকে, কেন খেলনাটা টান দিয়ে নিয়ে গেলা? দাও খেলনাটা, বলটা দাও, বলটা দাও আম্মু। আম্মু দাও, নাহলে কিন্তু আমি রাগ করে নিব। আম্মু, হ্যাঁ হ্যাঁ, কি হইল? মুখ দেখাবো না? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই। তোমাকে কেউ খেলনা দেয় না? সব খেলনা তোমার, নাও তুমি কোনটা নেবে? দাও পাপুকে দাও, পাপুকে দাও, দাও পাপুকে দাও, এটা দিয়ে দেই, পাপুকে এটা দেই। হ্যাঁ তাহলে আমি চলে যাই। আমি দেই না, আমি পচা, চলে যাই, চলে যাই, পচা আমি যাব না। বাবা পড়ে যাবা তো এখান থেকে। হ্যাঁ, বালিশ, প্যান্ট কিনে দেন। আরে তোমার প্যান্টটা ছিঁড়া, কোনো প্যান্ট কিনে দিই না? কালকে যাই আমি তোমাকে একটা প্যান্ট কিনে দিব। তাই? আর সব কিনে দিব, আসো আমার জান। আয় আয় মা, আয় আমার বিড়াল, 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 মেও মেও। আমার জান এটা। দাও আমারে বিড়াল সাজায় দাও। ও আজকে না তোমাদেরকে বিড়াল সাজানোর কথা ছিল, কালকে গোসলের আগে তোমাদেরকে বিড়াল সাজাবো। ওকে,
তো আজকে এই পর্যন্তই। আজকে সারাদিনে আমি টুকটাক করে ছোট ছোট করে অনেক ক্লিপ নিয়ে ভিডিও করেছি। আস্তে আস্তে ভিডিওগুলো আমার মানে বাড়বে, চেষ্টা করতেছি।